হ্যালো বন্ধুরা, দেখো আমরা এক জায়গায় যাচ্ছি একটা দিদিভাইয়ের বাড়িতে। তো সেই দিদিভাইকে তোমরা সবাই চেনো আর আমরাও চিনি। তো এখন বলবো না, ওখানে গিয়ে সামনাসামনি সবার সাথে কথা হবে। আগেও একবার গেছি আর এখনও আবার যাচ্ছি, কিন্তু তবুও নার্ভাস লাগছে। তো আমার সঙ্গে কে কে যাচ্ছে তোমাদের দেখিয়ে দিই। আমার দিদি, আমার মা আর আমার পুচকুটা। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, দেখো আমরা চলে এসেছি কার বাড়িতে তোমরা নিজেই বুঝতে পারবে একটুখানি পর। আমার তো বিশাল নার্ভাস লাগছে, কি হবে না হবে, চলো দেখি। তো বন্ধুরা, আমরা ঢুকে গেছি আর ভেতরে এতটাই অন্ধকার ছিল যে ভিডিওটা এতটা স্পিডে করতে বাধ্য হয়েছি। তো দিদিভাইকে ডাক দিয়েছি অনেকবার করে, দিদিভাই জানলা দিয়ে হাত বাড়িয়ে আমাদের বলছে ঘরে এসো। দিদিভাইয়ের বাড়িতে আগেরবারও গেছি, পুরো সেম, মানে ওদের মনে কোনো অহংকার নেই, কোনো একটা মানে ওদের বাড়িতে এত বন্ধুরা যায় যে বন্ধুরা এসছে, এটা বিরক্ত ভাব সেসব কিছু নেই নিচে দিদিভাইয়ের। তো তোমরা দেখেছো কে? বিশাখা দিদিভাই। তো বিশাখা দিদিভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। তো নিচে কাকিমা ছিল, মানে দিদিভাইয়ের শাশুড়ি। ওনাকে যতবারই বলি যে দিদিভাই কোথায়, উনি সোজা উপরে দেখিয়ে দেয়। মানে একটা মানুষ গেলে বিরক্ত কিচ্ছু না। দিদিভাই বাড়িতে ঘরে ঢুকেছি, দিদিভাই ঢুকে দেখছি দিদিভাইয়ের শরীরটা খারাপ। সে আরেকটা দিদিভাইয়ের বাড়িতে গিয়েছিল, সেখানে নেমন্ত্রণ ছিল। তো সেখান থেকে এসে শুয়ে পড়েছিল। তো গিয়ে আমাদের বসার জায়গা দিচ্ছিল, ব্ল্যাঙ্কেটে সরিয়ে আমাদের বলছে তুমি চৌকিতেই বসো। তো দিদিভাইয়ের যেরকম আমাদের সাথে ব্যবহার করলো, তাতে মনে হলো আমরা দিদিভাইয়ের কত পরিচিত। সত্যি আমার দিদিভাইকে খুব ভালো লাগে আর দিদিভাইয়ের ভিডিওগুলো আমার সত্যি খুব ভালো লাগে। তো দিদিভাই এত ভালো বলে আর দিদিভাইয়ের মনটা এত পরিষ্কার বলে, তাই দিদিভাই বারবার এত কষ্ট পায়। আর তোমরা মেসেঞ্জারে উল্টো পাল্টে মেসেজ করো, কিন্তু একটা কথা জেনে রাখো, কাউয়ায় ধান খায় আর শালিকের বুঝে নাও। তোমরা তোমরা যে এত জ্বলছো, জ্বলো, যত জ্বলবে তত দিদিভাই ফানুস হয়ে সেই আকাশে উড়ে যাবে। সেটা ভগবানের কাছে আমি প্রে করি। দেখো আমরা গেছি বলে দিদিভাই কী আয়োজন করেছে আমাদের জন্য। দিদিভাই নিজে গিয়ে নিয়ে এসছে এগুলো। আবার এদিকে দেখো আমার ছেলের কাণ্ড, আমার ছেলে এদিকে হাত ধরে আমাকে টানছে বিমান দাদাভাইকে উঠানোর জন্য। ও বারবার কে উঠিয়ে দিচ্ছে আর আমার মা দেখো বিমানকে বারবার করে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ও আমার মা বিমানকে নিয়েই পড়েছিল। তো অনেকটা হ্যালো আনন্দ বন্ধুরা, পেয়েছি। তো আজকে দিদিভাইয়ের বাড়ি থেকে আমরা চলে যাব। দিদিভাই দেখো ভিডিও করছে। আগের ভিডিওটা কিন্তু হয়নি, ওর সাথে কথা বললাম না, পুরো কেটে গেল। দিদিভাই অনেক আদর যত্ন করেছে, আমার মনটা ভরে গেছে। আমি আবার আসবো, দিদিভাই তাড়িয়ে দিলেও আমি আবার আসবো। দিদিভাই যতবার তাড়িয়ে দেবে ততবার চলে আসবো। আমি দিদিভাই এত বড় একটা ফ্যান হয়ে গেছি। এরকমটাও কখনোই নয়, কেউ বাড়িতে আসলে তাকে তাড়িয়ে দেবো। বাড়িতে যে আসে আমি জানি তুমি তাড়িয়ে দেবো না, আমি জানি তুমি তাড়িয়ে দেবো না, কিন্তু তবুও যদি বিরক্ত হয়ে যাবে, আমি এত আসবো তুমি বিরক্ত হয়ে গেলে আমাকে হ্যাঁ, সেই তো 6 মাস হয়ে গেছে আর এই আসলে আবার আসবো। তো এখন আমরা বাড়ি যাবো, টাটা।